প্রেমকে সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে বিবেচনা করা পেছনে পৌলের কারণগুলো নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি বিশ্লেষণ করা ছাড়া, যা খুব সংক্ষেপে বলা যায়, প্রেমের কখনো শেষ হয় না। পৌল জোর নিয়ে বলেন, প্রেম কখনো শেষ হয় না। এরপর তিনি আমাদের তার কয়েকটি চমৎকার তালিকা দেন। তিনি তার সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলির কথা বলেন, যেগুলো সবাই ভাবত চিরস্থায়ী হবে, এবং তিনি দেখেন যে সেগুলো সবাই ক্ষণস্থায়ী ও স্থায়ী বিলীন হয়ে যায়। ভবিষ্যদ্বাণীর কথা বলতে গেলে সেগুলো বিলীন হয়ে যাবে। সেই সময় প্রত্যেক মায়ের স্বপ্ন ছিল তার ছেলে যেন একজন নবী হয়। শত শত বছর ধরে ঈশ্বর নবীদের মাধ্যমে জগতের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তারা রাজাদের চেয়েও বেশি শক্তিশালী ছিলেন। মানুষ স্বর্গ থেকে একজন নতুন বার্তাবাহকের আগমনের জন্য অধীর আগ্রহের অপেক্ষা করত, এবং তারপর তার প্রতি কথার ওপর ভরসা করে থাকত। পৌল আনমানীয় ভবিষ্যদ্বাণীর কথা বলতে গেলে সেগুলো বিলীন হয়ে যাবে। বাইবেল ভবিষ্যদ্বাণীতে পরিপূর্ণ, কিন্তু সেগুলো পূর্ণ হওয়ার পর তাদের অর্থ হারিয়ে যায়। ভবিষ্যদ্বাণী হিসেবে সেগুলো অদৃশ্য হয়ে যায় এবং কেবল ধার্মিক মানুষদের বিশ্বাসকে পুষ্ট করার জন্য অবশিষ্ট থাকে। এরপর পৌল ভাষায় সংক্ষেপে বলেন, ভিন্ন ভাষার কথা বলতে গেলে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে। আমরা যতদূর জানি, পৃথিবীতে ভাষার প্রথম আবির্ভাবের পর হাজার হাজার বছর কেটে গেছে। সেগুলো মানুষকে এক বিপজ্জনক প্রতিকূল পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করেছে। এই ভাষাগুলো কোথায়? সেগুলো অদৃশ্য হয়ে গেছে। মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল এবং স্মৃতি স্তম্ভে তাদের লিপি খোদাই করিয়েছিল, যা আজও সেখানে রয়েছে। মিশরীয়রা একটি জাতি ছিলেন, টিকে আছে, কিন্তু তাদের মূল ভাষা বিলুপ্ত হয়ে গেছে। এই উদাহরণগুলোকে আপনার পছন্দ মতো যে কোনো অর্থে আপনি আক্ষরিক অর্থে গ্রহণ করুন। যদিও এটি পৌলের মূল উদ্দেশ্য ছিল না, তবুও তিনি অন্তত তিনি কি বুঝতে চেয়েছিলেন তা বুঝতে আমাদের সাহায্য করতে পারে। করিন্থীয়দের প্রতি লেখা পত্র, যা আমরা পড়ছি এবং আলোচনা করছি, তা মূল প্রকৃত প্রাচীন গ্রিকের ভাষায় লেখা হয়েছিল। আমরা যদি মূল লেখাটি নিয়ে গ্রিসে যেতাম, খুব কম লোকেই তার পাথর দাঁড় করতে পারত। 1500 বছর আগে ল্যাটিন ভাষায় বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছিল। সেই আধিপত্য অনেক আগেই শেষ হয়ে গেছে। আদিবাসী ভাষাগুলোর দিকে তাকান, সেগুলো দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওয়েলশ এবং স্কটল্যান্ডের আদি ভাষাগুলো আমাদের চোখের সামনে মরে যাচ্ছে। বাইবেল ছাড়া বর্তমানে ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় বই হলো চার্লস ডিকেন্সের লেখা দ্য পিক অফ পেসারস। এটি মূল লন্ডনের রাস্তায় ভাষা লেখা। পণ্ডিতরা বলেন যে 50 বছর মধ্যে বইটি সাধারণ পাঠকের কাছে অবদ্ধ হয়ে যাবে। এরপর পৌল আরও এক ধাপ এগিয়ে গিয়ে যোগ করেন, জ্ঞানের কথা বলতে গেলে তা বিলুপ্ত হয়ে যাবে।
প্রাচীনদের প্রজ্ঞার কথা তা সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে। আজকাল আধুনিক বিদ্যালয়ের একজন ছাত্র মহাকর্ষ সূত্রে আবিষ্কারকে স্যার আইজ্যাক নিউটনের সময়ে জ্ঞানের চেয়ে অনেক বেশি জানে। যে সংবাদপত্র সকালে আমাদের খবর দেয় তার প্রতি রাতে ফেলে দেওয়া হয়। আমরা 10 বছর আগেই বিশ্বকোষ কয়েক পেনিতে করতে পারি, কারণ সেগুলো পাতায় বর্ণিত। বৈজ্ঞানিক আবিষ্কারগুলো এখন সম্পূর্ণ সেকেলে হয়ে গেছে। ঘোড়া টানা গাড়ির জায়গা নিয়ে বাষ্পচালিত গাড়ি আর তারই ধারাবাহিকতা দ্রুত বাষ্পচালিত গাড়ি জায়গা নেবার হুমকি দিচ্ছে, যার ফলে আদ্যজাত শত শত আবিষ্কার বিস্মৃতি আলতে হারিয়ে যাচ্ছে। আমাদের অন্যতম শ্রেষ্ঠ জীবিত পণ্ডিত স্যার উইলিয়াম থমাস এক সভায় বলেছিলেন, বাষ্পচালিত ইঞ্জিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর জ্ঞানের কথা বলতে গেলে তাও বিলুপ্ত হয়ে যাবে। প্রতিটি কর্মশালার পিছনে উঠোনে আমরা দেখি মরিচার ক্ষয়ে যাওয়া চাকা, লিভার আর স্কঙ্ক। 20 বছর আগে এই একই যন্ত্রাংশগুলো ছিল এমন বাস্তব যা তাদের মালিককে গর্বে ভরিয়ে দিত। এখন এগুলো অকেজো পুরনো লোহার স্তূপ ছাড়া আর কিছুই বোঝায় না। আমাদের সময়ে সমস্ত বিজ্ঞান ও দর্শন যা ছিল আমরা এত গর্বিত, শীঘ্রই পুরনো হয়ে যাবে। কিছু বছর আগে এডিনবরার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন স্যার জেমস স্পেন্সার, যিনি ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন, যা ছিল অ্যানেস্থেসিয়ার পূর্বসূরি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক সেই বৈজ্ঞানিক ভঙ্গকে তার চাচার লেখা সেই সব বই বলে নিয়ে বলেছেন সেগুলো ছাত্রদের আর কাজে লাগবে না। ভঙ্গে গ্রন্থাগারিককে বলল 10 বছরের বেশি পুরনো প্রত্যেকটি পাঠ্য বই নিয়ে রেখে দিন। স্যার জেমস স্পেন্সার ছিলেন একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। সারা বিশ্ব থেকে বিজ্ঞানীরা তার কাছে পরামর্শের জন্য আসতেন। ইতিমধ্যেই তার আবিষ্কারগুলো এবং তার সমসাময়িক প্রায় সমস্ত আবিষ্কার বিস্মৃত অতলে তলিয়ে গেছে। এখন আমরা আয়নার স্পষ্টভাবে দেখি, কিন্তু তখন সাময়িক দেখব। এখন আমি আংশিকভাবে জানি, যখন আমি সম্পূর্ণরূপে জানব। আপনি কি আমাকে এমন কিছুর কথা বলতে পারেন যা চিরকাল টিকে থাকবে? পল অনেক কিছুই নাম উল্লেখ করার প্রয়োজন বোধ করেছিল। তিনি অর্থ, সম্পদ, খ্যাতি কথা বলেছেন। তিনি কেবল তার সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই বেছে নিয়েছেন। সেগুলো তৎকালীন শ্রেষ্ঠ মানুষেরা নিজেদের
উৎসর্গ করিয়েছিল এবং তিনি সেগুলোকে দন্ত ভরে অপেক্ষা করেছিল। পৌলের সেই বিষয়গুলির বিরুদ্ধে নিজস্ব কোনো আপত্তি ছিল না, তিনি সেগুলো নিন্দা করেনি। তিনি শুধু বলেছিলেন যে সেগুলো স্থায়ী হবে না, সেগুলো সম্পূর্ণরূপে বিষয় ছিল, কিন্তু সেগুলো শ্রেষ্ঠ উপহার ছিল না, সেগুলো ঊর্ধ্বে আরও অনেক কিছু ছিল। আমরা যা তার আমাদের কর্মের চেয়ে এবং আমাদের মালিকানার চেয়ে অনেক বেশি। মানুষ সেগুলোকে পাপ বলে, আর অনেক কিছুই পাপ নয়। সেগুলো হলো অনুভূতি এবং বিচ্যুতি, যা শীঘ্রই বিলীন হয়ে যায়, ক্ষণস্থায়ী। প্রতি নতুন নিয়মে একটি প্রিয় চুক্তি। যোহন বলেছিলেন যে জগৎ ভুল, তিনি বলেছিলেন যে এটি বিলীন হয়ে যায়। জগতে অনেক সুন্দর জিনিস আছে, সে গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের আনন্দ দেয় এবং মগ্ন করে রাখে, কিন্তু সেগুলো স্থায়ী হবে না। এই জগতিক রাজ্যে সব কিছু অহংকার এবং চোখ ও দেহের রূপ, শুধুমাত্র এক মুহূর্তের জন্য। অতএব জগৎটি জিনিসকে ভালোবাসো না। জগতে কোনো কিছুই এক অমর আত্মার ভক্তি ও সময়ের যোগ্য নয়। অমর আত্মা উচিত নিজেকে আরও কিছু কাছে সমর্পণ করা। আর একমাত্র এমন জিনিসগুলি বলো: বিশ্বাস, আশা এবং ভালোবাসা। কেউ কেউ হয়তো বলবে যে এই জিনিসগুলোর মধ্যে দুটি আবার বিলীন হয়ে যায়। বিশ্বাস, যখন আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব ও উপলব্ধি করি, এবং আশা, যখন আমাদের আশা পূর্ণ হয়, তবে যা নিশ্চিত তা হলো ভালোবাসা চিরস্থায়ী। ঈশ্বর, সেই চিরন্তর ঈশ্বর হলেন ভালোবাসা। অতএব ভালোবাসার সন্ধান করো, সেই চিরন্তন মুহূর্তে যা মানবজাতি দিন শেষে সময়েও একমাত্র টিকে থাকবে। যখন সমস্ত জাতি অন্য সব মুদ্রা অকেজ ও মূল্যহীন হয়ে যাবে, তখনও এই মহাবিশ্বে ভালোবাসা হবে একমাত্র গ্রহণযোগ্য মুদ্রা। যদি তুমি নিজেকে অনেক কিছু কাছে সমর্পণ করার সিদ্ধান্ত নাও, তবে প্রথমে নিজেকে ভালোবাসার কাছে সমর্পণ করো, আর বাকি সব কিছু আপনা আপনি চলে আসবে। প্রতিটি জিনিসকে তার যথাযথ মূল্য দাও।